হ্যালো গাইস, সঞ্জুর টেক এসটিভি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে উইন্ডোজ নট জেনুইন। অনেক সময় আমরা দেখি যে আমাদের ডেস্কটপে আমি দেখাচ্ছি একটু পরে যে একটা ওয়ালপেপার সেট করলে সেই ওয়ালপেপারটা সেট থাকে না এবং স্ক্রিনটা ব্ল্যাক চলে আসে। কোনো ওয়ালপেপারই সেট হচ্ছে না, শুধু ব্ল্যাক আসে, কারণ উইন্ডোজটা জেনুইন থাকে না। তো সেই উইন্ডোজটাকে আজকে জেনুইন করবো বা এরকম সমস্যার সম্মুখীন কেউ যদি হোক, তাহলে এই সিস্টেমে আমি একটা কোড নাম্বার দিব। সেই কোড নাম্বারটা দিয়ে সঠিকভাবে কাজ করলে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না, খুব দ্রুত সলিউশন আপনারা পেয়ে যাবেন। উইন্ডোজ 7-এর ক্ষেত্রে বলছি, যারা যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন অপারেটিং সিস্টেম, শুধু তাদের জন্য আমাদের এই আজকের এই ভিডিওটা। তো আজ প্র্যাকটিক্যালি আমি যে জেনুইন দেখাচ্ছি যে কীভাবে সেটাকে জেনুইন করব। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজটা খোলার আগেই আপনাকে এইভাবে একটা শো করাবে, উইন্ডোজ অ্যাক্টিভেশন নাও। এখানে আছে অ্যাক্টিভ লেট নাও, অ্যাক্টিভ লেটার। এখন যদি আপনার কেনা উইন্ডোজ থাকে তাহলে আপনাকে অ্যাক্টিভ নাও ক্লিক করে সেই কোড নাম্বারটা দিলে পরে আপনার উইন্ডোজটা খুলে যাবে। আর যদি না থাকে তাহলে এক্সমি লেটার অথবা ক্রস করে দিবেন। আমি ক্রস করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন চলে আসলো। তো এই ব্ল্যাক স্ক্রিনটা আসার কারণ হচ্ছে আমাদের উইন্ডোজটা জেনুইন নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই যে উইন্ডোজ 7, আমার মাউস পয়েন্টারটাকে লক্ষ্য করবেন, উইন্ডোজ 7 build 7601, দিস কপি অফ উইন্ডোজ ইজ নট জেনুইন। এই সমস্যাটা হতে পারে আপনাদের। তো এটাকে জেনুইন কিভাবে করবেন সেটাই আজকে আলোচনা করব, এবং কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি একদম দেখাচ্ছি। তাহলে আপনাকে প্রথমে এই যে মাউসটাকে লক্ষ্য করবেন, মাউস পয়েন্টারটাকে, আপনাকে এই যে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গেলেন, এই সার্চ বটনে লিখবেন CMD। দেখতে পাচ্ছেন CMD, এই যে কমান্ড প্রম্পট একটা চলে আসলো, কমান্ড প্রম্পট। তো এখানে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এইখানে আসে ক্লিক করবেন। এইখানে এরকম যখন আসবে তখন আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিস্টেম 32, এখানে আপনাকে এখন টাইপ করতে হবে। আমি যেভাবে বলছি সেভাবেই করবেন। এইখানে গিয়ে টাইপ করবেন SLMGR, SLMGR, একটা কিবোর্ডে একটা স্পেস দিবেন, হাইফেন REARM, দেখতেই পাচ্ছেন SLMGR এক্সপ্রেস হাইফেন REARM দিয়ে আপনারা এন্টার দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম একটা স্ক্রিপ্ট আসবে, উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট। দেখতে পাচ্ছেন কমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ রিস্টার্ট দ্য সিস্টেম ফর দ্য চেঞ্জেস টু টেক ইফেক্ট। এরকম যখন একটা উইন্ডো আসবে সাকসেসফুলি, তখন আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটাকে ক্লোজ করে দেবেন। একবার রিফ্রেশ মেরে আপনারা আবার স্টার্ট মেনুতে যাবেন। যাওয়ার পরে যদি এখানে শাটডাউন, আমার যেহেতু শাটডাউনই আছে, তো আমি শাটডাউন করবো না, আমি রিস্টার্ট করব। সেক্ষেত্রে অ্যারো চিহ্নতে ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিস্টার্টে ক্লিক করলাম। এটা এখন খুলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেম সিস্টেমে আপনারা করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন,
আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে উইন্ডোজ 7-এর উইন্ডোজটাকে আমরা জেনুইন করব। এরকম সমস্যা আপনারা উইন্ডোজ 7-এ যদি এই সমস্যা হয়, তাহলে আপনারা এই সিস্টেমে আমি যেভাবে করলাম সেম সিস্টেমে আপনারা করবেন। আশা করি সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আর কোডটা আমি আরেকবার বলছি, SLNGR একটা স্পেস, তারপরে হাইফেন, তারপরে লিখবেন REARM, তারপরে এন্টার দিবেন, ওকে করবেন আর রেজিস্টার করে দিবেন। তারপরে যে কোনো ওয়ালপেপার আপনারা সেট করতে পারবেন। আর এই কনের মধ্যে আপনাদের সেই লেখাটা শো করবে না যদি জেনুইন হয়ে যায়। তো আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হবে কোথাও হবে আগামী ভিডিওতে। তো আপনারা পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। টাটা, সবাই ভালো থাকবেন, বাই।